আম্মা জান আয়েশা কাঁদলেন। কাঁদাটা যখনই ভিবড়ে কেঁদে উঠেছেন, নবীজি এসে বলতেন, মা ইবকিকি আয়েশা, আয়েশা রে, তোমাকে কে কষ্ট দিল, উঁচু নিচু কথা বললো নাকি, তুমি কাঁদছো কেন? তো আম্মা জান আয়েশা উত্তরে বলছেন, ও দয়ার নবী গো, যাকারাতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, আমি কিয়ামতের কথা চিন্তা করছিলাম, কেমন করে পার হব, ওই কঠিন আগুনের কথা চিন্তা করছিলাম, তাই আমি নিজে কেঁদে ফেলেছি। বিশ্বনবীও বললেন না, আয়েশা রে, তুমি চুপ করো, আমি দেখে নিব। নবীজি স্ট্যাচু হয়ে গেলেন, চুপ করে দাঁড়িয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, নীরবতা পালন করতে লাগলেন। আম্মাজান আয়েশা দেখছেন নবীজি আমাকে ভালোবাসে, এটা তো প্রমাণ হয়ে গেল, কারণ আমি কাঁদলাম, আমার চোখের পানি নবীজির কলিজাতে গিয়ে লেগেছে, আমার চোখের পানি নবীজির বিবেকে ধাক্কা মেরেছে, আমার কাঁদার আওয়াজ রসুলের দিলকে হিলিয়ে দিয়েছে। তাছাড়া কেন উনি জিজ্ঞেস করতে আসবেন? এটা তো প্রমাণ হলো যে আমার স্বামী আমাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে। তাহলে এই সুযোগে একটা কাজ গুছিয়ে নিতে হবে। তখন আম্মা জান আয়েশা আবার বলে ফেললেন, হাল তাযকুরুন আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা বলার মানে কি? ও দয়ার নবী গো, আমি এখন যে জায়গায় কাঁদছি, এটা হলো মদিনার মাটি, এটা হলো পৃথিবীর মাটি, এটা হলো দুনিয়ার মাটি। আর দুনিয়ার নীতি হচ্ছে তখনই সুখ তখনই দুঃখ, তখনই সুখ তখনই দুঃখ, মানুষ তখনই কাঁদবে তখনই হাসবে। আবার ওকে যদি চুপ না করানো হয়, তো একদিন কাঁদতে কাঁদতে এক সময় নিজেই চুপ হয়ে যাবে। এটা হলো পৃথিবীর নীতি। এখানে তো মানুষ বেশি দিন বাঁচতে আসেনি, এখানে মানুষ 60 বছর 70 বছর 100 বছর বাঁচবে, তার বেশি বাঁচবে না। কিন্তু দয়ার নবী গো, 100 বছরের থেকে কঠিন হলো কানা মিকদারুহু খামসিনা আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন সামনে আসছে, কিয়ামতের দিন। সেদিন মানুষ কাঁদতে 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 হয়রান হয়ে যাবে, শক্তি হারিয়ে ফেলবে, তারপরও কাঁদতে থাকবে। ও দয়ার নবী গো, আজকে যেমন আমি কাঁদলাম, আর আপনি আমার মুখের সামনে এসে আমাকে জিজ্ঞেস করে ফেললেন, হ্যাঁ কি বললেন, মা ইবকিকি আয়েশা, তুমি কাঁদছো কেন? সেই কঠিন কিয়ামতের দিনে যখন আমি কাঁদবো, ও দয়ার নবী গো, আজকের মতো সেই দিন কি আপনি দরদ ব্যথা নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন? একটিবার বলেন, ওই দিন কি আপনার আহাল পরিবার, বিবি ছেলে নাতি বলে মনে থাকবে নাকি, বেটি যাই বলে মনে থাকবে নাকি? আল্লাহ নবী হাও বললেন না, আল্লাহ নবী নাও বললেন না, নবীজি এত সুন্দর করে মধ্যস্থ ভাবে উত্তর দিয়ে দিলেন, যার মানেটা হচ্ছে না। বিশ্বনবী বললেন, সালাসাতা মাতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, আয়েশা রে, কিয়ামত তো 10 মিনিটের নাম নয়, 5 মিনিটের নাম নয়, 1 ঘন্টার নাম নয়, কিয়ামত হবে 50,000 বছর ধরে। এটা বহুত লম্বা টাইম চলবে। চলতে 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 এই কিয়ামতের মাটি তিনখানা মহড়া এত ভয়াবহ ঘূর্ণিঝড়ের মতো আসবে, এই মহড়াগুলো সামলা বড় কঠিন হবে। ওই 3টে মৌকাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না। সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, ওই 3টে মৌকাতে কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে 1 নম্বর, ইন্দাল মিজান, যখন দাঁড়িয়ে পাল্লাকে ওজন করা হবে, আর ভাসরবাসীকে বলা হবে, তোমরা নিজের নিজের আমল নামাকে নিয়ে এসে দাঁড়ি পাল্লাই চাপাও, এবং তোমাদের আমলের ওজন শুরু হয়ে যাবে। ওরে আয়েশা, ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর বলা হবে নিজের নিজের আমল নামা তোমরা পড়ে লাও আর রাস্তা ধরে লাও, তখন মানুষ এত বিভ্রান্ত হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর হলো, যখন জাহান্নাম, জাহান্নামের ওপরে যখন ফুলসেরাতকে রাখা হবে, ফুলসেরাতকে ফিটিং করা হবে, এই দৃশ্যটা দেখে মানুষ হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না।
আমি 5 মিনিট 7 মিনিট যে কথাই বললাম, তার সার অংশ কি পেলেন? আসলে কি বলতে চাইলাম এতক্ষণ থেকে? আমি কি বলতে চাইছি এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা শ্রোতা নন, আর আমি যদি বোঝাতে না পারি তা আমি বক্তা নই। আমি এতক্ষণ থেকে একটাই কথা বুঝালাম আপনাদেরকে, দামি দামি মানুষ, তারা মহিলা দামি দামি, সাহাবী দামি দামি, এইরকম মিজাজ এইরকম ইবাদত ওয়ালা ব্যক্তিদের কিয়ামত নিয়ে টেনশন ছিল, আমাদের টেনশন নেই। এটাই বুঝালাম এতক্ষণ। আমি বেশি কথা আপনাদেরকে বুঝাইনি। হুযায়ফার একটা ঘটনা হাদিস বললাম বুখারীর, আর আম্মা জান আয়েশার একটা খবর আপনাদেরকে দিলাম, একটা পুরুষের আর একটা মহিলার। এখানে পুরুষ আছে মহিলা আছে। ওই রকম দামি মেয়েটি কিয়ামতের চিন্তায় ডুকরে কাঁদছে, আর ওই রকম হুযায়ফার মতো একটা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন সাহাবী জাহান্নামের ভয়ে কাঁদছে। শুধু কাঁদে না কে? বেঈমান নূর মোহাম্মদ কাঁদে না। আমি মুনাফিক বলি কাঁদি না। মুনাফিক গুনাহকে নাকের ডগের মাছি মনে করবে, বাস হয়ে গেল, হয়ে গেল। ছোট একটা সাউন্ডে উড়িয়ে দিলেও খালি একবার এসে দেয়। আমাকে ভয় লাগছে বাইন করতে, এরা মারবে না, কিছু দাঁড়িয়ে আছে তো, নামলি পিটবে আমাকে। বসার জায়গাও নাই, ওদের দোষ নাই দাঁড়ানো, যে লোকটি দাঁড়িয়ে আছে এদের এতটুকু দোষ নাই। আমি ওইদিকে হেঁটে আসলাম তো, পায়ের নিচে যে বসবে সেটা নাই, তো দাঁড়াবে না তো কি করবে? তো একটু সবর, আমার দিকে একটু মনোযোগ দেন। তো হুযায়ফার ওই হাদিসটা যখন আল্লাহ রসুল গিয়ে বললেন, তারা বলছে যে আমরা কাঁদছি ওই ভয়ে। নবীজি বললেন, আসরাতা আয়াতিন হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন ফাইন্নাহু লান তাকুমা। রে হুযায়ফা, কিয়ামত কোনদিন হবে না, কিয়ামত কোনদিন হবে না। বিশ্বনবী বলছেন, বুখারীর হাদিস, ফাইন্নাহু লান তাকুমা। হুযায়ফা রে, আমার সাহাবীরাও শোনো, কিয়ামত কোনদিন হবে না, হাত্তা তারাওনা, যতদিন পর্যন্ত তোমরা না দেখবে আসরাতা আয়াতিন, এই পৃথিবীর বুকে 10টা জিনিস, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। 10টা জিনিস দেখতে পাবে। তো ওটা রানিং কিয়ামত, ওটা রানিং কিয়ামত। শামসি স্টেশনে ঘোষণা হলো 2 নম্বরে ট্রেন আসছে, আসছে, তার মানে এখন ট্রেনটা নাই। আসছেটা আলাদা, আর ট্রেনটা ঢুকে গেছে। আপনি উঠে গেছেন, 5 জন 7 জন উঠেছেন, সিটটা করে কত নম্বরে দেখ, তোরে মোবাইলে ভালো করে দেখ, তোর সিট কোনটা আমার কোনটা দেখ, এইসব করতে শুরু করেছেন, এখন বসেননি আর ট্রেনটা নড়ে গেছে। তার মানে হচ্ছে একজন বলছে ট্রেন ছেড়ে দিলে জি বাবু, চলছে। এই চলাটা, সিগন্যাল পড়ে গেছে, সবুজ সিগন্যাল হয়ে গেছে, লাল ছিল বলি এসেও দাঁড়িয়েছিল, চলেনি, সবুজ হয়ে গেছে চলছে। বিশ্বনবী বলছেন সবুজ হবে তখন 10টা জিনিস দেখতে পাবে। কিয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে কাসরাতুজ জিনা,
ব্যভিচার বেড়ে যাবে পৃথিবীতে, ব্যভিচার বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে। হাজি ভাই, সাহাবীদের জামানায় জেনা করা কঠিন ছিল, বিয়ে করা আসান ছিল। বিয়ে এত আসান ছিল, বিয়েটা কত সাদা সিধে ছিল সেই জামানায়, যে রসুল পর্যন্ত খবর পেছে না যে সাহাবীর বিয়ে হয়ে গেল। আমরা যত নিজের মা বাপকে ভালোবাসি, আমরা নিজের মা বাপকে যত বেশি ভালোবাসি, তার থেকে সাহাবীরা রসুলকে বেশি ভালোবাসতেন। রসুলের জন্য বুক পেতে দিয়ে 180টা তীর খেয়েছে তালহা। এখন বাপ মাকে যদি কেউ গুলি করে তো ছেলে বুক পাতবে না, তোর মত আছে, তুই মরে যা। কত ভালোবাসতো। সেই রকম সাহাবীর বিয়ে হচ্ছে, রসুল বলছে তোমার গায়ে সেন্ট কেনে জি, গায়ে হলুদ কেনে জি? বলে রাতে বিয়ে হয়ে গেছে। আর আমাদের বিয়ের খবর খালি কার্ড লেখি যেছে, বিহাইকে, বিহাইয়ের জামাইকে, তার বিহাইকে, তার জামাইকে, চুলে চুলে গিফট দিতে দিতে কলকাতা পৌঁছিয়ে দিল। বিয়ে খুব নোংরা জিনিস। বিয়ের ব্যাখ্যা জীবনে একবার করেছি, আর করব না। আবার নসিব খারাপ, ওই জালসাতেই আমার বিবি ছিল। শুনেছে, বলছে তোমাদের লজ্জাও নেই? বিয়ে কাকে বলে? বিয়ে দুটা পেচ্ছাবের রাস্তার মিলন ঘটবে, তার জন্য এত ভোজ? দুনিয়াকে কাট করে জানাতে হবে যে একটা আমার বেটা আর একটা বেটি নিয়ে সে ইঞ্জিন চালাবে, তাই ভোজ খেয়ে যা। সাহাবীরা বিয়েকে আসান করে দিয়েছে, গোপন হয়ে গেছে। কিন্তু জেনা করা কঠিন ছিল সেই জামানায়। জেনা করলে একদম রজম, পাথর ছুঁড়ে মেরে দাও। 23 বছরে মাত্র 3টে জেনার ব্যভিচারের আসামি ধরা পড়েছে। রসুল 23 বছর দেশ চালিয়েছে, 3টে আসামি ধরা পড়েছে। তার মানে কত কঠিন ছিল জেনা করা। তারপরও তাদেরকে রজম করা হয়েছে, মাফ করে দেওয়া হয়। এখন পাল্টিয়ে গেছে, এখন বিয়ে করা কঠিন। বিয়ে করা মানে গলায় দড়ি নেওয়া, আর ব্যভিচার করা আসান। যত পারবি চালিয়ে যা, তোর ইঞ্জিন যদি মজবুত থাকে তোকে আর ভাবতে হবে না। পুলিশেও ধরবে না, কেউ ধরবে না। গার্লফ্রেন্ড মাপ, খালি বলে দিবি এটা আমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। জি, আজকেই তো রাতে ভাইয়া, আল্লাহ ভালো করুন, খুব সম্মান দিয়ে আমাকে নিয়ে এসছেন। নিজের গাড়ি আনতে পারিনি, আবার বাংলাদেশ ঢুকবো কাল পরশুর মধ্যে আসাম হয়ে। তো আতিকুর রহমান ভাইকে বললাম গাড়ি পাঠান, তো গাড়ি পাঠিয়েছে। আল্লাহ ওনার ভালো করুন, এই কমিটির ভালো করুন। রাস্তায় আস্তে আস্তে যখন বুধিয়া পার হচ্ছি, রাতের আঁধারে একটা মেয়ের গাল দুটা ছেলেতে টিপছে। জেনা কত ব্যভিচার আসান হয়ে গেছে।